নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 4 তারিখ মঙ্গলবার। আজকে কোনো রকম নিউজ নেই। আজকে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে সন্ধে 5:05। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা ডেলি ক্যান্ডেল। কালকে একটা ডেলি ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা বলেছিলাম যে যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, আমরা স্ট্রাকচারাল বেসিসে বাইং হচ্ছি না, ততক্ষণ আমরা ডেলিতে সেলিংই থাকছি। এই 4133-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তবে আমরা বাই দেখতে থাকব, তাছাড়া আমরা সেলই দেখব। কালকে যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা সেলেই আছি। H4 ক্যান্ডেলেও সেলে আছি। যতক্ষণ না এই যে এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, 4158-এর উপরে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, 4158-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তবে আমরা রিটেস্টে তখন বাই দেখব। এরকম যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় 4158-এর উপর, রিটেস্ট করতে আসবে, তখন আমরা বাই দেখব। তাছাড়া এখন আমরা সেলেই আছি, স্ট্রাকচারাল বেসিসে সেলেই আছি। দেখুন, আবার এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাতেও মার্কেট টাচ করে নিচের দিকে নামছে। এই লেভেলটার উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাই এই টেস্টে বাই দেখব। বাই দেখবে কত দূর অবধি? এই লেভেল অবধি, 4158 অবধি। 4158-এর উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে, 4158-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এরকম, তখন আমরা এই টেস্টে বাই দেখব। H1-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আচ্ছা যাক H1-এ আমরা সেলেই আছি। H1-এ আমরা সেলেই আছি যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে। এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে 4157-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আমরা বাই দেখব, তাছাড়া আমরা সেলই দেখতে থাকবো। আর এখন সেলিং প্রেসারটা আছে, সেলিং প্রেসার থাকার জন্য আমি এইখানে একটা জোন দিয়েছিলাম 2 পিপসের জোন দিয়ে টাচ করে দেখো নিচের দিকে নামছে। সেলিং প্রেসার আছে, আমরা সবসময় সেল দেখার চেষ্টা করব, মার্কেটে সবসময় সেল দেখার চেষ্টা করব। বাই নিলেও খুব বেশিক্ষণ হোল্ড করব না, আর সেল নিয়ে আমরা হোল্ড করব। দেখুন, আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনগুলো নোট করলেন, জোনে থেকে ট্রেড করবেন। এই যে একটা বাই সেলিং জোন, এটা একটা সেলিং জোন, এখানে একটা 98-99 1 পিপসের জোন দিয়েছি। এখানে টাচ করেই দেখুন কতটা প্রফিট দিয়েছে। 1 পিপসের জোন। আবার গতকাল আমি এখানে একটা জোন দিয়েছিলাম 79 to 80, 1 পিপসের জোন, এখানে টাচ করে উপর দিকে উঠেছিল। আবার এইখানে একটা জোন দিয়েছিলাম 26 to 27, এখানে টাচ করে দেখুন নিচের দিকে নেমেছে। এইখানে একটা জোন দিয়েছিলাম 14 to 16, 14 to 16 থেকে টাচ করে আবার নিচের দিকে নেমেছে। তাই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। আমি জোনগুলো নোট করলেন ভালো হবে, এগুলো বাইং জোন, সেলিং জোন, কোনটা কী জোন আমি সবগুলো লিখে দিয়েছি। দেখুন H1 উইক, H1 টপ, H4 টপ, ডেলি রিজেকশান। এই বাইং জোনগুলো নোট করলেন, সেলিং জোনগুলো নোট করলেন। এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। এই জোনগুলো নোট করলেন, জোনে থেকেই ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবে। ধন্যবাদ।